বন্ধুদের নিয়ে ঘুরতে যাওয়ার আনন্দই আলাদা, আর গন্তব্য যদি হয় সাগরকন্যা কুয়াকাটা, তবে তো কথাই নেই। রাজশাহী থেকে কুয়াকাটা যাওয়ার প্রধানত 3টি রুট রয়েছে। আজ আমরা আলোচনা করব কোন পথে সুবিধা কেমন এবং কেন আমরা একটি নির্দিষ্ট রুট বেছে নিলাম। রুট 1, শুধু স্থলপথ, সরাসরি বাস। প্রথম উপায় হল রাজশাহী থেকে সরাসরি বাসে কুয়াকাটা যাওয়া। সুবিধা: কোনো ঝক্কি নেই, একবার বাসে উঠলে সরাসরি গন্তব্যে নামা যায়। অসুবিধা: দীর্ঘ সময়ের জার্নিতে শরীরের ওপর অনেক ধকল যায়। বাসে রাতের ঘুম খুব একটা ভালো হয় না, ফলে পৌঁছানোর পর প্রথম দিনটা ক্লান্তিতেই কেটে যায়। রুট 2, রেলপথ ও সড়কপথ, রাজশাহী ভাঙ্গা কুয়াকাটা। দ্বিতীয় উপায়টি হল রাজশাহী থেকে ট্রেনে ভাঙ্গা পর্যন্ত যাওয়া এবং সেখান থেকে মাইক্রোবাস বা বাস ভাড়া করে কুয়াকাটা। সুবিধা: ট্রেনের জার্নি বাসের চেয়ে কিছুটা আরামদায়ক। ভাঙ্গা থেকে কুয়াকাটার রাস্তা এখন বেশ উন্নত। অসুবিধা: বারবার গাড়ি বদলানোর ঝামেলা থাকে। রুট 3, আমাদের পছন্দ, রেলপথ ও জলপথ, রাজশাহী ঢাকা বরিশাল কুয়াকাটা। আমরা আমাদের ভ্রমণের জন্য এই 3 নাম্বার রুটটিই বেছে নিয়েছিলাম। আমাদের মূল লক্ষ্য ছিল সময় একটু বেশি লাগলেও যেন সর্বোচ্চ আরাম পাওয়া যায়। কেন এই রুট সেরা? এই পথে ভ্রমণের ধকল সবচেয়ে কম। লঞ্চে কেবিন নিয়ে যাতায়াত করলে রাতের ঘুম একদম ঘরের মতো শান্তিতে হয়, যা অন্য কোনো রুটে সম্ভব নয়। আমরা সকালের সিল্ক সিটি ট্রেনে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। দুপুরে ঢাকা পৌঁছে লাঞ্চ সেরে নিলাম। যেহেতু সদরঘাট থেকে লঞ্চ ছাড়তে অনেক সময় বাকি ছিল, তাই আমরা সময় নষ্ট না করে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পিঙ্ক প্যালেস বা আহসান মঞ্জিল ভিজিট করলাম। বিকেলের স্নিগ্ধতায় নদীর তীরের এই সৌন্দর্য আমাদের ভ্রমণের আনন্দ দ্বিগুণ করে দিয়েছিল। আমাদের লঞ্চ কাজল 7 ছাড়বে ঠিক সন্ধ্যা 7টায়। হাতে তখনও প্রায় 40 মিনিট সময় আছে। এই সুযোগে আমরা হালকা নাস্তা সেরে নিলাম। আমাদের চোখ আটকে রইল ঢাকা সদরঘাটের সন্ধ্যার সেই অপরূপ দৃশ্যে। চারিদিকে ব্যস্ত ছোট ছোট ডিঙ্গি নৌকা ছুটে চলছে, আর তার মাঝেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশাল আকার সব লঞ্চ। প্রতিটি লঞ্চের আলোকসজ্জায় পুরো সদরঘাট জুড়ে এক জাঁকজমকপূর্ণ পরিবেশ। ঢাকা শহরের বর্ণিল সব আলোর ছটা যখন বুড়িগঙ্গার কালো জলে প্রতিফলিত হচ্ছিল, তখন সৃষ্টি হয়েছিল এক মায়াবী পরিবেশ। লঞ্চের শব্দ, মানুষের কোলাহল আর নদীর এই রূপ, সব মিলিয়ে এক অসাধারণ অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা কঠিন। আমরা নিয়েছিলাম একটি ফ্যামিলি কেবিন। 3 জন মানুষের জন্য বেশ খোলামেলা আর আরামদায়ক। গরম থেকে বাঁচতে এসি কেবিনটা আমাদের জন্য বড় স্বস্তি ছিল। একটু ফ্রেশ হয়েই আমরা বন্ধুরা মিলে আড্ডায় মেতে উঠলাম। রাত বাড়ার সাথে সাথে বুড়িগঙ্গার রূপ যেন পাল্টে গেল। আমরা পুরো লঞ্চটা ঘুরে দেখলাম। চমৎকার একটা ভ্যারাইটি স্টোর আর কফি শপ আছে সেখানে। লঞ্চের বারান্দায় বসে হাতে কফির কাপ আর রাতের আলোয় চিকচিক করা নদীর পানির সেই উছলে পড়ার শব্দ, উফ, এক অদ্ভুত প্রশান্তি। ভ্রমণে খাওয়া দাওয়া হবে না তাও কি হয়। রাতের খাবারের জন্য আমরা অর্ডার করলাম গরম ভাত, জিভে জল আনা রূপচাঁদা মাছ ভাজা, হরেক পদের ভর্তা আর পাতলা ডাল। লঞ্চের খাবারের সেই আলাদা স্বাদ যেন পুরো ক্লান্তি দূর করে দিল। খাবার শেষে আমাদের গন্তব্য লঞ্চের ছাদ। মাথার ওপর খোলা আকাশ, শীতল প্রাণ জুড়ানো বাতাস, আর সাউন্ড বক্সে বাজছিল পুরনো দিনের ব্যান্ডের গান। বন্ধুরা মিলে সেই গান আর হাসাহাসিতে কখন যে গভীর রাত হয়ে গেল টেরই পাইনি। সেই মুহূর্তের অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। খুব ভোরে আমরা পটুয়াখালী লঞ্চঘাটে পৌঁছলাম। তবে এখানেই আমরা একটি ছোট ভুল করে ফেলেছিলাম। বরিশাল না নেমে পটুয়াখালী আসাটা ছিল আমাদের জন্য একটা লেসন। কারণ পটুয়াখালী থেকে কুয়াকাটার জন্য কোনো এসি বাস পাওয়া যায় না। আমাদের ভরসা করতে হবে মাইক্রোবাস বা নন এসি বাসের উপর। যাই হোক, পটুয়াখালী থেকে বাসে চড়ে সকাল 10টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য কুয়াকাটা। এভাবেই শেষ হলো আমাদের রোমাঞ্চকর ভ্রমণের প্রথম দিন। সামনের পর্বে থাকছে কুয়াকাটার সমুদ্র সৈকতের গল্প। সে পর্যন্ত বিদায়।